আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর ৩-৪ মাস পর একটু ছাদে গেছিলাম। তো আজকে ছাদে কি গাছ দেখলাম তো এটা ভিডিও করে দেখাবো, সাথে রান্না। তো সকালবেলা আমি আজকে রান্না করেছি লাউ চিংড়ি মাছ দিয়ে, সেটা আপনাকে দেখাইনি। তো এখানে লাউয়ের যে ছোকলাটা ছিল সেটা আলু দিয়ে ভাজি করছি হালকা একটু চিংড়ি মাছ দিয়েই। চিংড়ি মাছটা দিলে বাচ্চাটা খায়। তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, খালিও ভাজতে পারেন। আর আমি চিংড়ি মাছের জন্য বাচ্চা খায় আর কি, মেয়েটাও যেন খায় এই জন্য। তো স্বাদ মতো এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজিতে আসলে বেশি কিছু মশলা লাগেও না। তো আমি এখানে যে লাউ ছোকলা আর আলুটা কেটে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। লাউর ছোকলা অল্প ছিল, একটা লাউ আর কি কচি ছিল লাউটা। তা আলুটা আমি একটু বেশি করে দিছি। তো ভালো লাগছে, এটাকে ভালো করে একটু কষাই নিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিছি উপরে। তো এটাকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি যেন সিদ্ধ হয়ে যায়, কারণ লাউয়ের ছোকলা সিদ্ধ হইতে চায় না। তো লাউ দেখছি ভালো সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভাজিটাও হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে ভাজি একদম হয়ে গেছে। তো খেতে ভালোই লাগছে, একটু চিংড়ি মাছ দিয়েছি এই জন্য আরও বেশি ভালো লাগছে। আমার রান্না হয়ে গেছে, আমি বাটিতে উঠাই নিলাম। তো সারাদিন রান্না বান্না করে বাচ্চাদের খাওয়াই টয়ে বিকালের দিকে একটু ছাদে গেছিলাম আজকে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো বিকালে ছাদে গেছি, যাই দেখি পাশের বাসার ভাবি টাবি সবাই আছে। তো আমি আসছি যখন একটু ভিডিও করে নিয়ে যাই। দেখেন, প্রথম আমরা যখন আসছি তখন ছাদে কোনো গাছই ছিল না। এখন বিভিন্ন রকমের গাছ লাগাইছে সব ভাবিরাই। মানে এটা একজনের গাছ না, এখানে পুরো ছাদে মানে ৫-৬ জনের গাছ কিছু কিছু করে ভাগ করে করে জায়গায় জায়গায় রাখছে সবাই। খেলে আমি বাকি আমারগুলা বাসায় রাখছি, আমি ছাদে দিইনি। এই যে ক্যাকটাস গাছগুলো দেখেন, অনেক গাছ, এগুলো ক্যাকটাস গাছ অনেক সিরিয়াল ভাই লাগিয়ে লাগিয়ে রাখছে। কাঁটালা গাছ এগুলো দেখেন যার যার পছন্দ মতো লাগাই রাখছে। আমার কাছে ভালোই লাগলো, সাথে যে অনেক দিন পরে দেখে মনটা ভরে গেছে। এই দেখেন এখানে বোম্বাই মরিচ গাছ, অরিগানো পাতা, বোম্বাই মরিচ একটাও নাই গাছে রাখছে। সিম গত শীতে দেখছিলাম, সেই সিম গাছ এখনও রয়ে গেছে। এই গাছটা কি নাম আমি জানি না আসলে, মনে আমার ছিল একটা, ফেলে দিছে। তো ফুল ফুটছে, ফুল আসতেছে। আমার এই ছাদের ভিতরে সবচেয়ে বেশি বেলি ফুলের গাছটা ভালো লাগছে, আমার খুবই পছন্দের একটা গাছ। তো আমার কাছে খুব ভালো লাগছে এই গাছটা, ফুল আসতেছে। দেখেন ভাবিরাও দাঁড়ায় আছে, আমার সাথে সাথে হাঁটতেছে আর কথা বলতেছে আমরা। এখানে আরেকটা ভাবির গাছ। যাই হোক, এখানে সবাই যার যার পছন্দ মতো গাছ লাগাই রাখছে, ছাদ খালি আছে লাগাইছে। তো ছাদে গাছ দেখলে আসলে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগছে। তো এখানে এক ভাবি আছে, ওনার নিজেরই ফ্ল্যাট, তো উনি আবার বড় বড় গাছ লাগাইছে, পেয়ারা গাছ, তারপরে আবার সবেদা, কমলা, আম, উনি আবার বড় কলা গাছ, এগুলো সব উনি নিজে লাগাইছে। তো পানি দেয় না বেচারা, শুনলাম আর কি, শেষে দিয়ে যায়। যাক, এই ফুল গাছটা ভালো লাগছে, একটু ফুল ফুটে আছে, একটু ফুল তুলতে ছবি তুলে নিলাম। এখানে সবেদা গাছে সবেদাও ধরছে, ফুল আসতেছে। একটা সবেদা বড় হয়েছে মাত্র। আমার তো অনেক ভালো লাগছে, আমি অনেকদিন পরে গেছি, আমার খুবই ভালো লাগছে। ডালিম গাছ আছে এখানে, ডালিম গাছে একটা ফুল আসছে, সব কিছুতে একটা একটাই আসছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।